স্কুল বন্ধ রেখে জি বাংলার সারেগামার অডিশন বাঁকুড়া স্কুলে। স্কুল বন্ধ রেখে একটি জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের অডিশনের ব্যবস্থা করার অভিযোগ উঠল বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কোনো টিভি চ্যানেলে নিজস্ব কাজের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেওয়া যায়? উঠছে প্রশ্ন। স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার দাবি, স্থানীয় তৃণমূল নেতাদের মদতে স্কুল বন্ধ রেখে ওই কাজ হচ্ছে। এর পেছনে টাকার লেনদেন কিংবা কারো ছেলে মেয়েকে ওই অনুষ্ঠানের সুযোগ করে দিতেই এভাবে অডিশনের ব্যবস্থা বলে তিনি দাবি করেন। অডিশনের দায়িত্বে থাকা কর্মীরাও এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। এ বিষয়ে যা বলার সংশ্লিষ্ট প্রধান শিক্ষিকা বলবেন বলে তারা জানিয়েছেন। বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মুকুলবালা মান্ডি টেলিফোনে বলেন, দুটি পাওনা ছুটির একটি ছুটি আজ দেওয়া হয়েছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তবে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির বাঁকুড়া জেলার সভাপতি গোরাচাঁদ কান্ত বলেন, ছুটি পাওনা আছে বলেই এভাবে ছুটি দেওয়া যায় না। শুধুমাত্র লোকাল ফেস্টিভ্যালের ক্ষেত্রেই ওই ছুটি দেওয়া যায়। টাউন গার্লসে যা হয়েছে তা শিক্ষা বিরোধী বলেও তিনি দাবি করেন। হ্যাঁ, বলছি আপনি কোথায় আছেন এখন? আমি এখন বাঁকুড়ার বাইরে আছি। বাঁকুড়ার বাইরে? বলছি আজকে স্কুলে তো একটা অডিশন চলছে। না, ওটা তো আজকে আমার ডিসকাশনে ছুটি দেওয়া ছিল, পারমিশনে স্কুলকে দেওয়া হয়েছে। আমার কোনো ওখানে ইনভলভমেন্ট নেই। না, এটা স্কুল তাহলে কি কারণবশত স্কুলটা ছুটি হলো? স্কুলটা এইচএম ডিসকাশনের যে আমাদের দুটো ছুটি থাকে না, সে থেকে একটা এমসি পারমিশন নিয়ে ছুটিটা দেওয়া আছে। আমাদের হেলথ ক্যাম্প ছিল 2 দিন, ওই কারণে আজকে ছুটিটা দেওয়া ছিল। এটা কি দেওয়া যেতে পারে? এইচএম ডিসকাশনের ছুটি এইচএম এর হাতে দুটো থাকে 65-র মধ্যে, এটা বাইরে নয়। না, সেটাকে জাগিয়ে একটা বাণিজ্যিক সংস্থাকে এইভাবে কি দেওয়া যেতে পারে? ওটা তো এমসি পারমিশন নিয়েছে। ওটা আপনি আমার ম্যানেজিং কমিটির প্রেসিডেন্টের সাথে একটু যোগাযোগ করুন। ঠিক আছে, ঠিক আছে। ন্যাশনাল হলিডে না থাকলে কোনো শিক্ষা প্রাঙ্গণে বন্ধ রাখা উচিত নয়। সেটা যে কোনো কার্যক্রমই করুক না কেন। বর্তমান যে সরকার চলছে, বিগ জিরো শিক্ষা ব্যবস্থা, শিক্ষাঙ্গন থেকে শুরু করে সবটা হচ্ছে বিগ জিরো। এরা রসাতলে পাঠিয়ে দিচ্ছে শিক্ষাঙ্গন এবং শিক্ষা ব্যবস্থা, ছাত্রছাত্রী, শিক্ষক থেকে শুরু করে সবটাকে একেবারে বন্যার মতো ভাসিয়ে দিচ্ছে। এই সরকার যদি এইটাকে উপলব্ধি করতো যে শিক্ষা হচ্ছে আমাদের মেরুদণ্ড, জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, শিক্ষক হচ্ছে আমাদের গুরুকুল, মেরুদণ্ডকে সোজা করে, সেখানে দেখুন, খোঁজ নিয়ে দেখুন, এটাও দেখুন, আপনার একটা উপরটা দেখে এলেন কোন একটা কার্যক্রম হচ্ছে বলে বন্ধ রাখা হয়েছে। এটা দেখুন, এটার মধ্যে একটা হাত আছে। কিসের হাত? সেটা হচ্ছে ওই টাকা আদায়ের হাত। যাদেরকে এখানে বসিয়ে স্কুলকে বন্ধ করে যে কোনো কার্যক্রম করে সেখানে একটা টাকার লেনদেন থাকে। স্থানীয় যারা তৃণমূল নেতা আছে, 100% সত্যি হবে, আমি যদি না নিজেকে ভুল করি, 100% সত্যি হবে যে এটা একটা টাকার লেনদেন নিয়ে এটা করছে। হয় টাকার লেনদেন, নইলে কারুর ছেলে মেয়েকে এখানে ইনভলভ রাখা, নইলে তাদের রাজনৈতিক অভিসন্ধি গ্রহণ করা। মানুষকে দেখাবে, দেখো আমরা কত কাজ করছি। আরে বাবা, হাতে 1000 টাকা আর খেলা মেলা উৎসব করে কোনো লাভ নেই। হিন্দুদেরকে কতল করে শেষ করে দিচ্ছে একটা সম্প্রদায়, সেদিকটা তৃণমূলের সব।
ধিক্কার জানাই। এ আর বলার কোনো ভাষা নেই, সত্যি আর বলার কোনো ভাষা নেই। শিক্ষা ব্যবস্থাকে টোটালি একদম ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছে। স্যার, আজকে বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে স্কুল ছুটি দিয়ে অডিশন চলছে, কিভাবে দেখছেন বিষয়টা? কয়েকদিন আগে থেকে আমি ফেসবুকে দেখছিলাম যে টাউন গার্লস হাই স্কুলে 12ই জুলাই অডিশন হবে স্যারের। 12ই জুলাই ওয়ার্কিং ডে, স্কুল ডে। আমি জানি না কোন নিয়মের ইয়েতে একটা স্কুলকে বন্ধ করে এই অডিশন বেসরকারি সংস্থাকে দিয়ে একটা অডিশন করা হচ্ছে। এটা আমার এই কোন নিয়ম অনুসারে হচ্ছে এটা আমার জানা নেই। সেক্ষেত্রে তো এইচএম বলছে, এইচএম এর হাতে একটু ছুটি আছে, সেই অনুপাতে ছুটি দেওয়া হয়েছে। এই চেয়েনাতে ছুটি থাকলেই, কারোর বিয়ে বাড়ি থাকলে সেই বিয়ে বাড়ির দিনে ছুটি দিয়ে দেবে, এটা কখনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো বিষয় নয়। কোনো লোকাল ফেস্টিভ্যাল, এই চেয়েনাতে যে ছুটিগুলো থাকে, কোনো লোকাল ফেস্টিভ্যাল, কোনো স্পোর্টস বা এইসবের কিছু যদি ইয়ে করে, সেটা তার পরের দিনে হয়তো সেটা দিতে পারে। বাট কোনো বেসরকারি সংস্থাকে সুযোগ করে দেওয়ার জন্য সেই দিন এইচএম এর হাতে দুটো ছুটির একটা ছুটি প্রয়োগ করে স্কুল বন্ধ করে অডিশন করা, এটা আমি মনে করি শিক্ষার বিরুদ্ধে। এবং এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে স্কুল শিক্ষা দপ্তরের যে নিয়ম আছে, যে স্কুলকে কোনো বেসরকারি সংস্থাকে দিতে গেলে ডিআই এবং বোর্ডের পারমিশন দরকার হয়, আমার মনে হয় সেই নিয়মের পরিপন্থী। আপনারা সাংগঠনিকভাবে কোনো ব্যবস্থা নেবেন? সাংগঠনিকভাবে কি ব্যবস্থা নেবো, প্রথম কথা হচ্ছে আমি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কাছে আবেদন জানাবো যে স্কুল সম্পর্কে তারা সচেতন হন। ছাত্রছাত্রীদের স্কুলের প্রতি তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে কিনা, তাদের মাধ্যমে আমি এটা দিচ্ছি যে এই ধরনের স্কুল বন্ধ করে কোনো বেসরকারি সংস্থাকে দিয়ে ছাত্রছাত্রীদের বঞ্চিত করে এই ধরনের অনুষ্ঠান করা যায় না। এটা আমাদের সংগঠনের পক্ষ থেকে বক্তব্য। স্কুল কি দেখছো স্কুলে এসে? অডিশন হচ্ছে। অডিশন হচ্ছে? হ্যাঁ, কোন স্কুল এটা? টাউন স্কুল। তোমাদের কি ছুটি দেওয়া হয়েছিল? কে জানে, আমার তো গ্রুপে নেই। গ্রুপে নেই? গ্রুপে আমি অ্যাড নেই। গ্রুপে দিয়েছি নাকি জানি না। তুমি স্কুল চলে এসছো? আগে জানতেও না কোনো যে নোটিশ দেওয়া হয়েছে কিনা হয়েছে? না, ম্যাম আগে বলেছিল, কিন্তু আমি জানিনি যে শনিবার দিনে হবে বলে। আজকে কি এরকম কোনো ছুটি আছে? সরকারি কোনো ছুটি আছে? না, সরকারি ছুটি নেই। এই অডিশনের জন্যই ছুটি? হ্যাঁ। কি করবে এখন? বাড়ি যাব। কি নাম তোমার? রিম্পা দাস। কোন ক্লাসে পড়ো? না, 8। কি হলো এখানে? আমি বাঁকুড়া টাউন গার্লস হাই স্কুলে সারেগামাপার অডিশন দিতে এসেছিলাম। খুবই ভালো লাগলো দিয়ে পরে অডিশন, এবং সব ঠিকঠাক হলো। নার্ভাসও একটা বড় প্ল্যাটফর্ম অডিশনের। তো একদিন স্কুল বন্ধ করাটা অনেকটা ক্ষতি হচ্ছে, কিন্তু যেহেতু একটা বড় অডিশন হচ্ছে সেহেতু দেখা। হ্যাঁ। টাউন গার্লস হাই স্কুল? হ্যাঁ। কি নাম তোমার? আমার নাম ইচ্ছা মণ্ডল। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, একজিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।